গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিও বানানোর একদমই টাইম হয় না। তা তুবড়ি তো বানানো হচ্ছেই না। তা অনেক দিন পর একটা টেস্ট করার সুযোগ পেলাম। মশলাটা বানানোই ছিল আগে। তা আজকে একটা তুবড়ি বানাবো। আর এমনি তুবড়ি যারা শিখে গেছে তারাও তুবড়ি মোটামুটি টেস্ট করছে। এখন ওয়েদার যেহেতু বাজে, মশলা পুরোপুরি ড্যাম, তা তুবড়ি সেইভাবে হয়ে উঠছে না। কিন্তু আমি বলবো সবাইকে ধৈর্য রাখতে। তুবড়ির মশলা আবার ঠিক হয়ে যাবে, আর তুবড়িও মোটামুটি ভালোই হবে। ঠিক আছে। আর ভিডিও মোটামুটি অনেকে বাইরে বাইরে থেকেও দেখেছে, অনেকে কল করেছে এই যে আমাদের তুবড়িটা একটু আলাদা, ভালো, অনেকের ভালো লেগেছে। তার জন্য একটু ভিডিও বানাতে আরও কিন্তু লাগে। তা আজকে একটা তুবড়ি বানাচ্ছি। এই হচ্ছে আমার সেট আপ। এখন এই তুবড়িটা গাঁথবো। গাঁথার পর রাত্রিবেলা ছাড়বো, সেটাও ভিডিও করে একবারেই দেবো। আর বাকি যারা যারা ফোন করছে অনেকেই, তুবড়ি অ্যাকচুয়ালি যারা ভাবছে অনেক কম পয়সাতে হয়ে যাবে তুবড়ি, আমি তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই তুবড়ি অনেক পয়সার বাজি। ঠিক আছে, তুবড়ি কম পয়সার বাজি না। আর তুবড়ি করতে গেলে মিনিমাম পকেটে 50,000 নিয়ে নামতে হবে। ঠিক আছে, যদি আপনি কম্পিটিশান করার উদ্দেশ্যে নামেন তাহলেই মোটামুটি কম্পিটিশান করতে পারবেন। আর না হলে তুবড়ি ওইভাবে 5,000 10,000 টাকা খরচা করে তুবড়ি হয় না। কারণ এই তুবড়ির মেনলি সেট আপটা তৈরি করতে গেলেই আপনার 6-7 হাজার টাকার উপরে, 8,000 টাকার উপরে চলে যাবে। তা তুবড়ির মেন হচ্ছে সেট আপ। কারণ হচ্ছে স্টিলের এই রড, এর বয়স মোটামুটি 10 বছরের উপরে হয়ে গেছে। এইটারও বয়স মোটামুটি 8-9 বছরের উপরে হয়ে গেছে। তাই এইগুলো আপনাদেরকে কিনতে হবে সবার প্রথম। তা আর এই হচ্ছে খোল, এটা হচ্ছে একেপির খোল। তা এটা হচ্ছে একেপির খোল। ঠিক আছে, ফুটো হচ্ছে এই, এটা 10 mm এর ফলা। 10 mm এর ফলা মোটামুটি এটা এই পাত দিয়ে ঢোকালে ঢুকবে না। আর এটা হচ্ছে 8 mm এর ফলা। এই 8 mm এর ফলা ক্লিয়ার, মানে এটা 9 mm এর মতো ফুটো আছে, 9 mm এর ফুটো। ঠিক আছে, তুবড়িটা গেঁথে নিয়ে পরে ভিডিও দিচ্ছি আপনাদের।